গোলু গল্প। আজকের গল্প ৬ বন্ধুর পিকনিক ও কালী পাহাড়ের ছায়ার রহস্য। পাহাড়ের ছায়া। ৬ জন বন্ধু আরিফ, সায়ন, রাহুল, নীলা, তন্নি আর দেব শীতের ছুটিতে পাহাড়ে পিকনিক করতে গেল। জায়গাটার নাম ছিল কালী পাহাড়। লোকাল মানুষজন বলেছিল, ওখানে সূর্য ডোবার পর থাকবেন না। কিন্তু বন্ধুরা হাসাহাসি করে কথাটা উড়িয়ে দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা গান চালালো, আগুন জ্বালালো, ছবি তুলল। সন্ধে নামতেই হঠাৎ চারদিক অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক বন্ধ, বাতাসও থেমে গেল। হঠাৎ তন্নি বলল, তোরা কি কারো হাসির শব্দ শুনছিস? সবাই চুপ করে গেল। দূর থেকে স্পষ্ট শোনা গেল খিলখিল করে হাসির আওয়াজ, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই রাহুল চিৎকার করে উঠল। তার পায়ে আঁচড়ের দাগ, যেন কারো নখ দিয়ে টানা হয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে। চারপাশে কুয়াশা জমতে শুরু করল। দেব টর্চ জ্বালিয়ে সামনে ধরতেই তারা দেখল একটা মেয়ের ছায়া উল্টো পায়ে দাঁড়িয়ে আছে। নীলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওর চোখ নেই। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। যত কাছে আসছিল তার মুখটা স্পষ্ট হচ্ছিল, পোড়া, বিকৃত, আর ঠোঁট দুটো কান পর্যন্ত ছেঁড়া। হঠাৎ আরিফ অজ্ঞান হয়ে পড়ল। সায়ন আর দেব তাকে টেনে নিয়ে পালাতে শুরু করল, কিন্তু পেছন থেকে শোনা গেল কর্কশ আওয়াজ, ফিরে এসো, তোমরা কেউই এখান থেকে যেতে পারবে না। তারা দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে নামল। পিছনে তাকিয়ে দেখল ছায়াটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাত নাড়ছে। সকালে তারা গ্রামে পৌঁছল। গ্রামের বুড়ো একজন শুধু বলল, ও পাহাড়ে ২০ বছর আগে ৬ জন বন্ধু মারা গিয়েছিল। আজ তোমরা বেঁচে ফিরেছ, কিন্তু সবাই না। তখন তারা খেয়াল করল, আরিফ নেই। আজও নাকি কালী পাহাড়ে গেলে রাতে ৬ জনের হাসির শব্দ শোনা যায়, কিন্তু দেখা যায় মাত্র ৫টা ছায়া।